কে আপনাদের কি মনে রাখবো না একদিন কে যার মধ্যে আহানাকবো না দেখেন এই যে দেখেন কিভাবে অবস্থা আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা গেতাছি কুমারগাতি কবরস্থানে। পুরা বাজার থেকে আরো 1 কিলোমিটারের মতো ভিতরে যাওয়া লাগে। তো আমরা আয়া পড়লাম কবরস্থানের সামনে। কাম বাড়ছে মামা, তুমি কবরস্থানের ভিতরে ঢুকছো, ডরো না? এই কি কাবু শোনার কথা কও, এনে কাম করতে দরকার নাকি? হ্যাঁ এনা মনে রাখবো না একদিন। এই যে কবরস্থানটার অবস্থা যেভাবে রয়েছে, এটা সাবা না করলে সে তো সারা জীবন চলে গেছে। এই জিনিসটা পরিষ্কার করে রাখলে হাতে আঙ্গরে খুব ভালো লাগবো। আমার আঙ্গর দেখে খুব খারাপ লাগতেছে এই জিনিসটা, ওই জন্য আমরা পরিষ্কার করতেছি। কবরস্থানে দেখুন ডরায় যে কা পুরুষ ও কবরস্থানে ডরায়, আমরা কা পুরুষ না তো, আমরা কবরস্থান ডরাই না। এমন কোনো কবরস্থান নাই, কত গাতার ভিতরে দেয়, গাতা সাফা করে দিলাম কবরস্থানের, কত কিছু দেখলাম, আমার কোনো ডর ভয় নাই। ও মামু, তোমার দেখলাম আমরা কাম করে আমার হাতে, তুমি হঠাৎ করে এনে খাড়িয়ে রয়েছাও, কি হয়েছে তোমার? মামু কি আর কমু, কবরস্থানে যতবার আহি মরার কথা মনে পড়ে যায়। মানে দেখো, এই ছোট্ট শিশু বাচ্চা একটা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। বাবা মার তো খুব কষ্ট পাইছেই। তো দেখো একটা জিনিস কি, মরণের কোনো গ্যারান্টি নাই, কোন সুমাং করে আল্লাহ নিয়ে যায়, কোন অবস্থায় নিয়ে যায়, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় যে কদিন বাইসে আছি মামু, এই ভালো কাম গোনা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে করুম। তো আপনারা সবাই সাথ দিবেন ভালো কামের মধ্যে। মামা দেখো পরে যাবে গোল। কে আপনাদের কি মনে রাখবো না একদিন কে যার মধ্যে আহানাকবো না দেখেন এই যে দেখেন কিভাবে অবস্থা আছে কবরস্থানের দেখেন। তাহলে একদিন আপনাদের এই জায়গার মধ্যে জানাকবো, তাহলে অহংকার কিছু নিয়ে করেন আপনারা? হ্যাঁ, দন দৌলতের অহংকার, টাকা পয়সার অহংকার, গরিব রে মানেন না, গরিব দুঃখী মানুষের সামনে বলে লাত্তি মারেন, কিছু নিয়ে করেন এই অহংকারটা? সবের এই ভালোবাসার চেষ্টা করবেন, একদিন এই জায়গার মধ্যে সবেরই জানাকবো, বুঝছেন? এই দেখেন এই যে অবস্থাটা দেখেন কবরস্থানে, আমরা সারা জীবন করার মতন এই জায়গায় একদিন জানাকবো। কিন্তু এই জায়গার ভিতরে আয়না এতটুকু খারাপ লাগতেছে, মানে এটা ভাই বাহার হাঁটতেছে না। আমারও মা বাবা বাবা বাইসে আছে, মা আমার চলে গেছে দুনিয়ার থেকে, আমাকে একদিন এই জায়গায় জানাকবো। দেন এই যে কবরস্থানের ভিতর থেকে এত খারাপ লাগে এই কবরস্থানটা যখন দেখি, মানে বাসায় কুলায় না, বুঝছেন? এই একটা কথা কি বেশি কিছু কই না কই, মনটা খুব খারাপ লাগতেছে এই কবরস্থানের ভিতরে এরা সাফা করার পরের থেকে, মানে খুবই খারাপ লাগতেছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই কবরস্থান ভাই বোন যারা আছেন, সবাই ভাই বোন তাদের কাছে যারা মারা গেছে, আপনার করে কবরস্থানটা সাফা করার চেষ্টা করবেন। এ তো সারাদিনকার নামে চলে গেছে, এ তো আর জীবন আর কোনো চলে আসবো না। এই সাফা করার রাখার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুবই ভালো। মামু, আজকে যে কবরস্থানটা আইলাও, কবরস্থানটা তাতে কত বড় গো? কবরস্থান তো বিরাট বড় এরিয়া, মানে আমরা যে মানকাসর মির্জমলা গেছিলাম সাফা করবার নিকে, তে ওটার পরে আমার দেখা মতে আঙ্গু ডিস্ট্রিক্টের মধ্যে এই কবরস্থানটাই বড়। কারণ মনে হয় 3-4 বিঘা জায়গা এরিয়া হবো। তো আমরা যেহেতু 3 জন আইছি, আমরা 3 জনে কিন্তু পুরোটা সম্ভব না কোনোভাবেই। যেটুক পারি আর কি আমরা সাফা করে থুয়া মানে যাবো আর কি। গ্রামের মানুষ আইবো অল্প পরে, সবাই আইবো বলে আজকে আর কথা। তো আমরা যেটুক পারতাইছি আর কি করে থুয়ে যাবো আর কি। এই যে দেখেন এই যে ছোট ছোট বাচ্চা যে দেখেন, এই যে সকালবেলা আমরা সকালে আইছি, সকাল 5টার সময় আমরা আইছি, আর পরে রাস্তাতে আঙ্গুর দেখছে, আসার পরে দেখছে যে আমরা কাম করতেছি কবরস্থানে, আঙ্গুরে দেখে দাও নিয়ে দূরে বেড়াইছে। কে এই যে ছোট ছোট বাচ্চারা, এরা মরার চিন্তা করে, এরা কি পাপ পূর্ণ কি বস্তু বুঝে, এরা দেখেন এখন মরার চিন্তা আছে। কে আপনারা কি করেন? আপনারা পারেন না? কেরা ফারুক কি হয়েছে? এ কোনা কাকা কাটা বিনছে, তাহলে তো তুই কালকে থেকে আবি না আর কবরস্থান সাফা করবা কে কিছু নি কাম না, ডেলি আহুম ঠ্যাং যদি কাটে ওর হয়ে যা তাও আমি আহুম, হিনা আমার মরা লাগবো, সবাই আ লাগবো এই জায়গায়।